নসিবানকে জানো এটা রাখি আমার সাথে নাকি হাই হাই রে পূর্ণিমার চাঁদ উঠে গেছে আর কুলা হলাম না আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি স্যার আপনি ঊর্ধ্বে চলে যায়, ঊর্ধ্বে চলে যাওয়ার পরে তাহলে পিঁপড়ের নাকেই যে আগে গ্রানটা যায়, তাই এই পৃথিবীতে সব থেকে পিঁপড়ের নাক বড়। খুব সুন্দর বলেছ। আজ তোমাদের মতো ছাত্র পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। এটা আমি কবে পেতাম স্যার বেশ বেশ, তোমরা আমার স্কুল থেকে আজ চলে যাবে। এই বিদায়ের মুহূর্তে তোমাদের বিশেষ কিছু বলার নেই। তাই তো আমি আজকের মতো চলে যাচ্ছি। আলম তোমরা সবাই ভালো থেকো। তোমরা আমার স্কুল থেকে কলেজে গিয়ে ভালো করে লেখাপড়া করে আমার স্কুলের মান মর্যাদা রক্ষা করবে, আমি এটুকুই তোমাদের কাছে আশাবাদী থাকবো। স্যার, আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করবেন। ঠিক আছে, আমি তোমাদের সবাইকে আশীর্বাদ করি। তোমরা দীর্ঘজীবী হও। স্কুল আজকে ছুটি বলো নসিমা। বলছিলাম কি, আমি যে তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। এ কি বলছো নসিমা? এ কথা যদি পাড়ার লোকে শোনে তাহলে যে আমাদের কি করবে নসিমা? ভাই না নসিমা, কেন হতে পারে না? নসিমা, আমি এসেছি এই স্কুলে লেখাপড়া শিখতে, প্রেম ভালোবাসা করতে নয় নসিমা। আলম, লেখাপড়ার মধ্যেই তো প্রেম ভালোবাসা হয়। না নসিমন, স্কুলে এসেছি লেখাপড়া শিখতে, আমরা যে প্রেম ভালোবাসা করতে আসিনি। তাই তো বলছি, তুমি আমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবে না। হ্যালো নসিমন, তুমি শত চেষ্টা করলেও আমি যে তোমার প্রেমে পারবো না নসিমন, তাই আমি তোমার প্রেমকে প্রত্যাখ্যান করে চলে যাচ্ছি। পরে যায় আমি যে সবকিছুই ভুলে যাই নসিমন, তাই তো আমি তোমার প্রেমকে আবার প্রত্যাখ্যান করে আমি চলে যাচ্ছি নসিমন। অপমান অপমান অপমান! আলম আমাকে করেছে অপমান, আমিও দেখে নিব কেমন করে আমার প্রেমের ভারে তুমি না করো। আর যদি তার প্রতিশোধ না নিতে পারছি, বৃথায় আমার নাম নসিমান সুন্দরী নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরেকটি দুঃসংবাদ, আরেকজনের মোবাইল হারানো গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে মোবাইলটি আমাদের বই মাস্টারের কাছে জমা দিবেন। মানে খোদা, তুমি আমার একমাত্র সন্তানের সহায় থেকো খোদা। দেখতে দেখতে আমার আলম বড় হয়েছে, তাকে তুমি দেখে রেখো। আমার পুত্র আলমের বিবাহ দেওয়া দরকার। এবার আমি দেখে শুনে ভালো একটি মেয়ের সঙ্গে আমার একমাত্র সন্তানের বিবাহ দিতে চাই। এই কে আছিস, দেওয়ানজিকে পাঠিয়ে দে। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন রানীমা? দেওয়ানজি, আমার একমাত্র সন্তান আলম, সে এখন দেখতে দেখতে বেশ বড় হয়েছে, তাই আমি চাই একটি মেয়ে ভালো সুশিক্ষিত, ভালো বংশের একটি মেয়ে দেখে আমি আমার আলমকে বিবাহ দিতে চাই। আপনি এই মুহূর্তে ছুটে যান, কোথায় পাওয়া যায় তেমন মেয়ে। ঠিক আছে রানীমা।
আমি তাই যাচ্ছি। কে আছিস? সেক্রেটারিকে দরবারে পাঠিয়ে দে। আমি তো আপনার সাথেই আছি। আমাকে কি জন্য স্মরণ করেছেন? শুনুন সেক্রেটারি সাহেব, হ্যাঁ বলেন। আমাদের আলম সদাগর সাহেব, তার জন্য ভালো একটি পাত্রী দেখে তার সুব্যবস্থা করুন। এমনকি তাকে বিবাহ করার বয়স হয়েছে, তাকে বিবাহ করাতে হবে। আপনি সুন্দর একটি পাত্র দেখুন। ঠিক আছে, আমি একেবারে ফটো সুন্দরী হ্যালো, সুন্দরী পরি একখানার পরীর মতন আনবো। ঠিক আছে, আপনি এবার যান, যে ব্যবস্থা করুন। ঠিক আছে, তাহলে আমি যাই। চলুন রানীমা, এবার অন্তরপুরে চলুন। তাই চলুন। তাই চলুন রানীমা। রাখতে পারি কিনা তাই না ভাই? আরে আমি বললাম গতলের ঘটক। আমি আমি বিয়ে একেবারে যে সারি। ও ভাই, শুনছেন নাকি? আরে ও ভাই, আমার গাই গাই করে আমি কি গাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার যে মুখছিন লাগাল দেখা যায়। আল্লাহ রাখতে ভালোই। আপনি কেরাই দিকে আসেন। আন্না মারছিলেন না? আহা, ছোটবেলায় একবার দেখা হয়েছিল তো, এখন চিনা চিনা লাগে। আচ্ছা, আসেন। এখন আপনি বলেন কি বলতে চান? এই ভাই শোনেন, আপনাদের এই দেশে কি কোনো মেয়ে আছে? আরে কই কি উনার ফার্ম করছি আমি, বুঝেন নাই? আপনার কোন ধরনের মেয়ে লাগবো খালি আমার বলেন। এই যে ভাই শোনেন, আবার আমার লোকে মাইবেন না, আমার না, কোথায় কার? আমার না ভাই, আমাদের জালিম বাদশার পুত্র একমাত্র আলম বাদশা। ও তোর বাচ্চা তাহলে সেরকম মেয়ে না না, ও তো পান খাইতেছে চলবো না। আচ্ছা ভাই চলো না, আরেকটা দেখান। আরে আছে আছে আছে। আরে ওই যে আমাকে পাশের গ্রামের ওই উসমান সদাগরের কন্যা, ওই আরে নসিমন সুন্দরী কেমনের রূপে, আরে কেমনের গুলে একবারে সকল দিকটাই ভয়পুর তয় তম্বুর। এই যে শোনেন, এই বলেন তাহলে আপনি কি মেয়েটা দেখানোর ব্যবস্থা আরে করতে পারবেন? কই কামি আমারটা, আপনি আমার সাথে আসেন, আপনি তাই দেখেন। তাই চলুন একেবারে। থামেন থামেন, আপনি একটু পাত্রী দেখানোর ব্যবস্থা করতে আরে পারবেন? কই কি হে দেখেন না, আমি চোখে কান আমি দেখেন দেখেন। ভাই কোনটা দেখবো? আমি তো বহুত দেখতাছি ভাই, আমার যারা দেখাবেন সেটা দেখান। আবার তো এই যে এটার কথা কইতেছেন না, এটা কল মানায় না ভাই, দূর ইন্দার বিয়ে দেন না কোনা, এটা তো খাড়া। তাহলে ইন্দার বিয়ে দেন না কোনা, ইন্দার দেখে যদি পছন্দ হয় না আপনি তুমি। একটু ভালো করে দেখান কোনটা দেখাবার আনছেন, আমার তো চোখে ঘোরা। আরে আরে এই দেখেন আসলে আসলে এদিকে আসেন। এই যে দেখেন ভালোই সুন্দর আছে, মুখটা কালা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে শোনেন, বলেন। আমার রানী মা তো বলেছে একেবারে মাপ টপ নিয়ে যাইতে, Yes. তাহলে আমি একটু এই যে হ্যাঁ। মাপ টপ, ঠিক আছে তো? এই মাপ টপ যাই তান কিন্তু ভালো করে দিন। একটু এদিকে সমা, একেবারে চুলের মাপ একেবারে
ফুট 6 ইঞ্চি হয়ে গেছে গা। এই এত ভাই নাকি মাত্র মিয়া চলে 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে এওটা চলে হাতের মাপ। ঠিক আছে এওটা চলে, ঠিক আছে সব কিছু চলে, কিন্তু আমার আরেকটি মাপ রয়েছে। এটা 32 ইঞ্চি এই, এই যে দিকে শান, আমার আরেকটি মাপ রয়েছে। আমি কই দিলাম না আরে সারা কি মারা গেল নি গো হ্যাঁ দেখি আরে ওকে উঠে উঠে খাই না এই যে ভাই ভাই ওই মাপ নেওয়া যাবে না ভাই, ওই মাপ নেওয়া আমি যাবে তো না। আগে গেছিলাম পাত্রী আমার খুব পছন্দ আমি হয়েছে। জানি পছন্দ করব ভাই যে বৃষ্টি এখন রইতের তাপ, হ্যাঁ। ভাই আমার চোখে ঘোলা ধরে গেছে গা, কন্যা দেখা সিলিক মেরে উঠছে ভাই, এই কারণে আমি টাল খিন্ডিকে বই রেখেছি। আমি আগে কমান না তাহলে বিয়ার দিন তারিখ একবার ধার্য করে ফেলাই দেন। আচ্ছা ঠিক আছে আরে মাসে কত তোমরা ঘুরে যাও আমি বিয়ের দিন তারিখ ঠিক করে আসি নাকি গড়ক সাপ, এই তাহলে শোনেন, হ্যাঁ বলেন এ রবিবার বৃহস্পতিবার ইনা তো আসলে কাজ কাম করা ভালো না, হ হ হ সোমবার মঙ্গলবার ইনা তো হয় না বুঝবা। মঙ্গলবার এই যে, তাহলে শুক্রবার দিন কিন্তু খাবারের রাতের কথা কইছেন আপনি একের না, হ্যাঁ ওই দিন ভালো সুন্দর আছে এই যে ভালো একটু খাওয়া দাওয়া বুঝেন না, হ্যাঁ এই যে হাড় গরু সিনাড়া বুঝেন না। আরে সমস্যা কি মনে করুন সারাদিন রাম বার মুদ্দেই কেন না খেয়ে খেলাই করবেন বুঝলেন নাই আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে তাহলে চলে। আচ্ছা চলেন চলেন আসেন 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 এই রে দূরাই লম্বুরা কোথায় দেওয়ানজি? দাসীগণ, আমাকে কিসের জন্য স্মরণ করেছেন রানীমা সেক্রেটারি কোথায়? সে কি ফিরে এসেছে? না রানীমা হয়তো এখনই চলে আসবে রানীমা এই তো আমি এসে পড়েছি দেওয়ানজি। আচ্ছা সেক্রেটারি, তুমি কি কন্যা দেখে এসেছো? হ্যাঁ হ্যাঁ রানীমা, আমি কন্যা একেবারে ফটফট সুন্দরী। বেশ, তাহলে কেমন তুমি দেখে এসেছো সেই বর্ণনা করে আমাকে শোনাও, এবার আমি বসে শুনবো। ঠিক আছে রানীমা, আমি তাই বলছি। কন্যা দেখতে গিয়েছি ভালোই লেগেছে এবং আমার পছন্দ হয়েছে। তাই রানীমা তাহলে বলো। শুভ কাজটা বেশি দেরি না করে তাড়াতাড়ি করে ফেলো না বেশ, আপনি বিয়ের আয়োজন করুন। ঠিক আছে রানীমা আমি তাই করছি বেশ, তাহলে এবার আলমকে ডেকে দিন। এই কে আছিস আলমকে দরবারে পাঠিয়ে দাও আম্মি যান, আমাকে ডেকেছেন আম্মি যান? ডেকেছি পুত্র। শোনো, আমি তোমার জন্য মেয়ে দেখেছি। আচ্ছা বলো কো, তুমি কি রাজি? মা, মা গো, না আম্মি যান, আমি যে এখনো বিবাহ করতে পারবো না আম্মি যান। কি বলছো? হ্যাঁ আম্মি যান, আমি যে এখনো বিবাহ করতে পারবো না। কিন্তু কেন পারবে না বাবা? আমাকে ক্ষমা করুন আম্মি যান,
আমি এখন বিবাহ করতে পারবো না। আলম, তোমাকে যে এই মুহূর্তে বিবাহ করতেই হবে। তুমি এখন বিবাহের উপযুক্ত হয়েছ এবং আমি ভালো পাত্রীও জোগাড় করেছি। না আমি যান, আপনি যতই বলুন না কেন আমি যান, আমি যে বিবাহ এখনই করতে পারবো না। আমি যান। আলম, এ তোমার মায়ের আদেশ, তাই তোমাকে বিয়ে করতেই হবে। আমি যান, আপনি যাই বলুন না কেন আমি যান, আমি যে আপনার কথা রাখতে পারবো না। আমি যান। আলম, আমি যান। আবার বলছি, তুমি আমার কথায় রাজি হয়ে যাও। না আমি যান, আপনি যতবারই বলুন না কেন, আমি যে ততবারই না করবো। আমি যান। বেশ। বিয়ে করতে পারবো না। তোমাকে কি করে রাজি করাতে হয় তা তোমার মায়ের জানা আছে। আমি যান। বুঝলে? বলো। আমি যান। বলো তুমি এই বিয়েতে রাজি কিনা। না না আমি যান। আমাকে যদি আপনি মারতে মারতে মেরেও ফেলে, তবু যে এখন আমি বিয়ে করতে পারবো না। আমি যান। পারবে না? আবার আমার মুখে মুখে তর্ক, তবে আমি তোমাকে দেখাচ্ছি। রানীমা, 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 কুমারীকে বলো মারবেন এবার না। তুমি রাজি? মারিবেন না, মারিবেন না, হয় আমার জানি গো, ওই আমার জানে মারিবে না, মারে মারিবেন না, মারবে না, আমার জানি গো, ওই আমার জান মারবে না, মারে রে নসিবি আমার এতই রেছি। তাহলে বলো, বলো তুমি রাজি কিনা। রানীমা, আমি কার মারবেন না রানীমা, ওকে আর মারবেন না। তাহলে ওকে বুঝিয়ে ও রাজি হয়ে যাবে রানীমা, ওটা তো ভালো। রানীমা, ওকে আর মারবে না। বলেছে তো দেওয়ানজি, আপনি ভালো করে ওকে বুঝিয়ে বলুন এই বিয়েতে রাজি আমি কিনা। বোঝাবো রানীমা, আমি ওকে বুঝাবো। হাতে ধরি পড়ি গো, আমি জান মারবে মারে, হাতে ধরি পড়ি গো, আমি জান মারবে মারে রে নসিবি আমার এতই রেছি। বল তাহলে রাজি কিনা। রানীমা, রানীমা, মারবেন না রানীমা, আমি ওকে যত সময় বুঝাবো রানীমা। আমি জ্বালাবের চালু করা যান সত্যকে মেরেছি না। না রানীমা, ওকে মারবেন না রানীমা, আমাকে ছেড়ে দেন মা। বল, বল তুই রাজি কিনা। না, মা, ওকে ক্ষমা করে দিন। আপনারও চাবু ইউকের বাড়ি গো, ওই আমি জানি সহে যাবো রানে, আপনারও চাবু ইউকের বাড়ি গো, আমি জানি সহে যাবো রানে রে নসিবি আমার এতই রেছি। না রানীমা, ওকে ক্ষমা করে দিন রানীমা, রাজি না। ওকে মারবেন না রানীমা। ছোটবেলায় খোঁজে তারে রাজদরবারে চাকরি করতেছি, ওকে মারবেন না রানীমা। রানীমা, ওকে ছোটবেলা হতে আমি কুলে কায়দা ডাঙ্গরি করেছি, ওকে আর মারবেন না রানীমা। রানীমা, রানীমা, ওকে ক্ষমা করে দিন রানীমা। সরে দেন। রানীমা, আমারও বাবা ইয়ালে দিদি গো, রানীমা,
আমি ওকে রাজি করাচ্ছি রানীমা, আপনাকে ক্ষমা করে দিন। আমি ওকে রাজি করাচ্ছি রানীমা, ওকে ক্ষমা করে দিন। রাজি হয়ে যাও বাবা, রাজি হয়ে যাও। মা তখন অমল চায় না। হাতে ধরি পায়ে পরি গো, ওই আমি যারে মারবে মারে। হাতে ধরি পায়ে পরি গো, ওই আমি যারে মারবে যাইয়া মারে রে নসিবিয়া এ কইরেছি। বাবা আলো, আমি জানি আমি কতটা আঘাত পেয়েছি, কিন্তু তুমি কেন আমার সাথে এমনি করে জিদ করলে? বলো বলো, তুমি এই বিয়েতে রাজি? রাজি হয়ে যাও বাবা আলো, বাবা আলো রাজি হয়ে যাও বাবা। আমি যে এই বিয়েতে রাজি না মিজান। রানীমা, আলো রাজি হয়ে গেছে রানীমা, এবার তোকে ক্ষমা করে দিবেন রানীমা। আমি যে এই বিয়েতে রাজি না আমি যান। ভালো, আপনি ক্ষমা করুন। আপনি যান, তুমি রাজি হয়ে যাও বাবা। রাজি হয়ে যাও। রাজি না? আলো, আবার তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। আমি তোমাকে বারবার বলছি, তুমি আমাকে অপমান করো না। আমি তোমার এই অপমান সইতে পারছি না। আমি কথা দিয়েছি। বলো বলো, তুমি এই বিয়েতে রাজি কিনা? আমি যান। আপনি যদি আমাকে মারতে মেরেও ফেলেন, তবু যে আমি এই বিয়েতে কখনোই রাজি না। আমি যান, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি যান। বেশ, তুমি যখন এই বিয়েতে রাজি হলে না, তখন আমি এই রাজ্য থেকে আমি অনেক দূরে চলে যাব। আমি যান। এই অপমান আমি আর সইতে পারছি না। আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না। আমি যান। আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি যান। আর আমি আজ বিবাহ না করি, আমি শিশুকালে আমার পিতাকে হারিয়েছি। আমাকে ছেড়ে, আপনাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? আমি যান। আমি রাজি। আপনি যান। আলো, ওরে বাবা, তুই আমার বুকে আয় বাবা। আমি যান। তুই আমার বুকে আয়। আমি জানি বাবা, তুই কখনো তোর মায়ের অবাধ্য হতে পারিস না বাবা। আপনি যান। দেওয়ানজি, বলুন রানীমা। তাহলে এই মুহূর্তে আপনি চলে যান, বিয়ের আয়োজন করুন। ঠিক আছে রানীমা, আমি তাই করছি। চলুন আলম সাহেব, আমার অন্তপুরে গিয়ে আপনাকে বিয়ের সাজিয়ে দেই। চলেন সেক্রেটারি সাহেব। আমি তাই যাচ্ছি। আমি যান। আসি রানীমা, আসি। মেহেরবানি খোদা, তুমি আমার একমাত্র সন্তানের সহায় থেকো খোদা। তুমি আর সহায় থেকো। হ্যালো, নাজমুল সরকারের পুরস্কার রয়েছে। নাজমুলের অভিনয় এবং গান শুনে জামালপুর থেকে আগত এক ভক্ত আমিনুল ইসলাম 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ঐতিহ্যবাহী জুমন নাট্যগোষ্ঠীর ম্যানেজার আসাদুল্লাহ 200 টাকা এবং
সখীপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, যুমন নাট্য গোষ্ঠীর সাবেক সফল সভাপতি আব্দুল সামাদ মিয়া 300 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। যুমন নাট্য গোষ্ঠী কেশিয়ার ছাদেক ভাই, সাবেক কেশিয়ার আতোয়ার ভাই 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সৌদি আরব প্রবাসী সবুজ ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সব নিমো আজকে টেহা হুইরে হালামু, গান বালা করছে কিন্তু করছে না, কি জানি নাম, লেবু ভাই। ও অত্যন্ত পরিশ্রমী টাকা, নাজমুল সরকারের গান শুনে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবু তালেব ভাই। এই যে সেক্রেটারি পুরস্কার আছে আলম, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আমাদের আবু তালেব ভাইকে তা ওই আমার 200 টাকা দিয়েছে। আরেকটা পুরস্কার কেন দেন দিল চেয়ারম্যান যুব নাট্য গোষ্ঠীর চেয়ারম্যান আহমদুল মিয়া 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। যুব নাট্য গোষ্ঠীর উস্তাদ, যিনি দীর্ঘদিন এই যুব নাট্য গোষ্ঠীর উস্তাদের দায়িত্ব পালন করছেন, তার শিষ্যকে 200 টাকা আশীর্বাদ স্বরূপ দিয়ে তিনি আশীর্বাদ করেছেন। কেরা কি নাম গো? এরশাদ না নাতিন কি না নাতি কি 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আর আছে সোহাগ, বাটাজুর থেকে আগত এক ভক্ত সোহাগ নাজমুল সরকারের গান শুনে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তো আসলেই আমি তেমন গান করতে পারি না, নতুন এই জগতে। তো আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভালোবাসতে পারি এবং আপনাদের ভালোবাসা নিয়ে চলতে পারি। যারা যারা টাকা দিয়েছেন, টাকা দিয়ে শেষ করবেন না, আমার জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন, আমি যেন আরও উপরে উঠে আপনাদের সামনে গান করতে পারি। ধন্যবাদ সকলকে। নাজমুল সরকারের গর্ভধারিণী মা 200 টাকা দিয়ে আজকের এই আনন্দ মুহূর্তে দোয়া করেছেন। হ্যালো, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের আমরা অভিনয় এবং গান শুনিয়ে দেবো ইনশাল্লাহ। সখী, আজকে তোকে আমরা মনের মতো করে গোসল করাবো, চল। ঠিক আছে সখী, তাই চল। তোকে তো আবার সাজাতে হবে। ঠিক আছে সখী, তাই চলো।
ভাই তাড়াতাড়ি আসুন। আরে বেলা প্রায় সন্ধ্যা হয়ে গেল, আমাদের আবার চলে যেতে হবে না? এই যে আমি আইসা বলছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরে আল্লাহ রাখছে ভালো, আল্লাহ রাখছে ভালো। আরে আইসুন আইসুন। আরে আপনি চোখে দেখেন না আমি আইছি। আচ্ছা, এই বিয়ে বাড়ি এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছ? কই যে আপনি চোখে না দেওয়ান, তুমি যে কতরি হাইতে পড়েছে। আরে ওটি তো আছে, তারপর আরো লাগবে। আমার কাছে কি বাজানি কুমকুম লাগে? এই খাবার দাবার কি কিছু আছে? কই কি অনুষ্ঠান জন কিছু তো আছে। সেক্রেটারি সাহেব, আচ্ছা ঠিক আছে, কিছু হইলে হবো। আমার আবার এই যে একটু পেটে বুঝুন না, খিদার ভাব লাগা গেছে, অনেক দূরের রাস্তা তো ভাই। আচ্ছা কিছু হইলে হবে ভাই। ও আচ্ছা, সমস্যা না, মিশু আছে কিন্তু না আবার। আচ্ছা তাহলে কিসের জন্য ডাকছেন আমাকে? আপনি তাড়াতাড়ি, তাহলে এই যে বরযাত্রী এসে পড়েছে, তাড়াতাড়ি মেয়েটাই না বিয়ের কাজ সম্পন্ন সমাধা করে দিয়া আমরা ভাই অনেক দূরের রাস্তা চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আসেন। আমি জামু আর জামু আর জামু। আচ্ছা তুমি যাও। আচ্ছা আচ্ছা যাও। কো 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 আরে ভাই এত দেরি হয় ভাই, কোন আনছে? আরে আইতাছি, অনেক দূরের রাস্তা। অনেক রাস্তা নাই, এই যে আইতাছি, আগে বসছি, আগে বসছি। আমাকে আবার হাতে বাইরে দিল ভাই। বাবা রাস্তা আড়াইছি রে। আমার একটা গান নাই, বাজনা নাই, অনুষ্ঠান নাই। সেক্রেটারি সাহেব, দ্রুত গতিতে রাস্তার সমাধান করা চাই। আপনি এই যে আই শুনতেলে রাস্তা আড়াই কাইলেন পাড়া দিয়া তেতলা তলা দিয়া মনে করুন যে একবারে বাস বাড়ি গেছিলাম গাম। এই যে শুনেন, হ্যাঁ। আপনি যে একটা মোল্লা বা গঠক, Yes. আপনার তো কোনো আইলেন যে কোনো সারা শব্দ নাই। আরে আমি জানি নাম দিকেই তো গড় যদি কেউ মার দেয়, এই, যে সমস্ত জায়গায় যে কাম করছি যাই হোক না, আপনি একটা গান গান না ভাই। আচ্ছা তাহলে আপনার দামি কয়ে দিব। গান কোন নাকি ওরে আকাশেতে নাই রে বৃষ্টি, আকাশেতে নাই রে বৃষ্টি, মাটি ফাইতে হইলে আইরে খো হয়ে এই বাড়িতে বিয়ে হইবে, এই বাড়িতে বিয়ে হইবে, খাইতে দিবে কত করু পয়সা। হাইরে হাইরে খোয় দাদা, হাইরে খোয় দাদা রে আল্লাহ, হাইরে খোয় দাদা। বাড়ি আমার বাসার সালা, বাড়ি আমার বাসার সালা, আমি কিন্তু মোল্লা কুমা, হাইরে কোয়রা তাল্লা, হাইরে কোয়রা তাল্লা রে আল্লাহ, হাইরে কোয়রা তাল্লা। সেক্রেটারি সাহেব, শরীয়তের একেবারে মাথায় বাড়ি, তারপরে বিয়া। দূরে বান সরাত নাই গো, আচ্ছা, এক ভাই। বিয়ে করলে তখন থাকে না। কোনটা? এই যে আমাকে অনেক দূরের রাস্তা, আসলে তো যাও না বোকা ভাই, বুঝেন না? হ্যাঁ। অতিরিক্ত করেন না ভাই। আরেকটা কোনছে মনের সুখে দিই। জামাই বেটা চিপরা বেটা হরিয়া সর্ব কাটা, আমার সে তোরার
এত গান গাও পয়রা গেছেন কাকা উঠেন ভাই রে ভাই ভাই বিয়া বাড়ি কাম হইলো বেটা ভাই চালু যান চালু যান ভাই এই যে আমি- আমাকে দেরি দেরি আমি নিয়ে হই গিয়া আইসা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেরি করলে লেট হবো না ভাই আইসা আপনি তাড়াতাড়ি আসুন এই যে আই সাথী গড়ক সাহেব ভাই চালু করুন। গড়ক সাহেব হাই রে গো আজকে রাস্তা গো বাবা বাবা আমি বুড়া মানুষ শেষ হয়ে গেছে খেয়ে যে গো নিয়ে আইছি আইসেন আইসেন আইসা আমার একটু শরীরটা ভালো লাগতো আঙ্গে আঙ্গে এ উসে না করে আঙ্গে উঠি আইসা ভাই শোনেন এ শোন বলেন এই মোল্লা একটা মোল্লা রে জানেন না তো শুন কি হয়েছে হ্যাঁ ওই যে ধুমকা লেগে আমি আমার মানুষ মারা গেছে বুঝছেন আচ্ছা। ওই যে মৌতবাড়ি মরছে বুঝছেন কি শালাই মোর মারবার টাইম পেল না আমি ভাই হেরে কোথাইছি এখানে হলো বিয়ে বাড়ি শালাই মইরা নইছে ওই তো। এই মোল্লা এই শালার মোল্লার নাই গান বার ওই তো আমার ভাই শালার মোল্লাই না শুনেন শুনেন বলেন, বলেন, মোল্লা বলেন। যখন মৌতাবাড়ি গেছে Yes. ভাই আপনি তাইলে বড়ান আরে ওইটা আমি কি হেতুরে কইছি মনে করছুন মোয়া মোল্লা সব যখন ধুমকা লেগে তুই গা আচ্ছা আজকের কামটা আপনি কইরা দেন বুঝছেন এই যে ভাই আমি আবার সই ভাই আমার 14 গোষ্ঠী হইদাই মোল্লা সাল ভাই Yes, yes. আমার বাপে আজিয়া সাল হা, হা, হা। ভাই আমি মোল্লাগিরি করি না হ্যাঁ। তবে আপনি যখন কইছেন আমি ইনশাআল্লাহ ওই দিকে তাহলে এদিকে মার খেতে হেরে গেল আপনি কি আচ্ছা ওর কথা কইন না তাহলে বসেন বসেন আমি চেষ্টা করে দেখি আচ্ছা আমি তাহলে কোন বাবু এই যে বসেন এই যে বলা এই যে তাহলে শুনেন শুনেন জালিম বাদশার একমাত্র পুত্র আলম বাদশাহ আলো সোহে মানসিমন তুমি খুশে 1,01,000 টাকা তেল মোহর ধার্য করিয়া যমুনা সেতু বাকি রাখিয়া মানসিমন তুমি বলো কবুল কও মা কও 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 কবুল কও কও মা কবুল কবুল বাবারে কি ব্যবস্থা সত্যি রে আচ্ছা আচ্ছা কইছে তাই না এই মুখ গঠক সাহেব শুনছেন তো কি কইছে কবুল কইছে না কয় নাই কবল গল না কইলে তো ভুল ভুল আচ্ছা আমি কবুল কইলেও কইছে না কইলে আমরা শুনছেন ও একটু শুনছি আচ্ছা তাহলে দোয়া করেন আচ্ছা তাহলে সবাই আপনারা হাত উঠান আমি দয়া আরে বিনয় আল্লাহ আমি দানকারী মাথা পিতা তুমি সুখে রাখো জামিন আমি আরে শুনেন আমি তো আসলে সত্যি সত্যি মোল্লা না হ্যাঁ। আমার ভুল বেদিবে হইতে পারে আপনারা সবাই একটু ক্ষমা করেন আচ্ছা, এই শুনেন আসলেও যারা গরিব তাকে আসলেই গরিব হইতে গিয়া হ্যাঁ। যাকে আসলে 5 তলা বিল্ডিং বাসা বানা। 10 তলা করবার তো ভিক দেয় বেশ করে, হ্যাঁ। তাকে সিরা খেতা আছে তাকে ওরা সিরা হালাইতে গিয়া কোনো কথা নাই কম এই যে তার নসিবনের জানি বছর বছর 3টা 4টা করে একবার ঘোরা করা হয় আরে ভাত যদি রান্ধিবার যায় হাত থেকে শিলাইয়া একবার পুরা ছাই খেয়ে যাই গিয়া খোলা আনের জানি একটা টাকাও দেয় না আমি আমিন এই এই যে শুনেন। এই যে মোল্লা সাহেব এই যে আরে এই কথা বলেন। বুঝছেন ওখান মনে করুন তো স্বামীর গল পায়ের তলে ওই যে ওই স্ত্রী দেশ তো তাই না গো আচ্ছা। বলেও জানি কোনোদিন পায়ের মধ্যে নাচতে লাগে না যদি দিলের মধ্যে কপালের মধ্যে দুদিকে নাচতে দিও তাতে কোনো সমস্যা হবে না আচ্ছা। ঘটক সাহেব আমাদেরকে অনেক দূর যেতে হবে এই যে- এবার আমাদেরকে বিদায় দেন ঠিক আছে আমাদেরকে বিদায় করুন আচ্ছা আচ্ছা আমি ওইটা নেই না আমার সেক্রেটারি সাহেব হ্যাঁ বলেন আমাদের সন্ধ্যা পরে ঘনিয়ে এসেছে আমরা এবার রাজপ্রাসাদে ফিরে যাব আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব আমাদেরকে দ্রুত গতিতে বিদায় দিন আসলে আসেন খালি আসেন এবার তোমার মার কাছে থেকে বিদায় নিয়ে তোমরা চলে এসো হ্যাঁ 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 চলুন সেক্রেটারি সাহেব আচ্ছা আচ্ছা আমরা মার কাছে বিদায় নিয়ে আসো মার কাছে মা মানো জীবন মা গো
আমাকে আপনি হাসি মুখে বিদায় দিন। ওরে মা, তোকে আমি বিদায় দিয়ে কেমন করে থাকবো মা? তোকে যে মাগো, তবু যে আপনাকে আমার বিদায় দিতেই হবে, মা তাই বলছি